মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতা থেকে বাঠুইমুড়ি আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় ৪ কিলোমিটার এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ গত ৩ থেকে ৪ মাস ধরে স্থগিত থাকায় যাতায়াতে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কাজ করতেছে না। সরজমিনে দেখা যায় সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি সাধারণ পথচারীদেরও পড়তে হচ্ছে বিপাকে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই এই সড়ক ব্যবহার করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। কাদা ও পানিতে ভরে যায় সড়কের গর্তগুলো, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। আমরা গাড়ি চালাই না, সমস্যা হয় আমাগো। আমরা ওইগুলো তাড়াতাড়ি হাইটে দিলে আমাকে ভালো হয়। ভাই মাটি মুটি ফেলাইয়া কিছু বইলে মাটি ফেলাই দিচ্ছে। সে বাটি ফেলাইয়া কাজ না করলি আমরা যাইতে পারতাম না। বৃষ্টি নামলি মনে করেন যে পানি বাইরে যেত, আমাদের গাড়ি কেদা কুদে বইলে মানে নষ্ট হয়ে যেত। যথেষ্ট পরিমাণে ভালো করছে। আমরা চলতে পারতাম না, এই মাটি ফেলানোর পরে এই চলা যাইতেছে আর কি। এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শতাধিক স্কুলগামী শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করে, ফলে সড়কটির গুরুত্ব আরো বেশি। এই বিষয়ে চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার জানান, তিনি উপজেলা এলজিইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি একাধিকবার অবহিত করেছেন। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। প্যানেল চেয়ারম্যান ৩ নং চালা ইউনিয়ন পরিষদের, আমার নাম আব্দুল গফফার। লাউতা হইতে বাটিমুড়ি যে রাস্তাটা, এই রাস্তাটা বারবার মাসিক মিটিংয়ে আমি বলার কারণে এটা এই পিচ ডালার অনুমোদন হয়েছে, কিন্তু এই পিচ ডালায় যারা কন্ট্রাক্টর তারা দীর্ঘমেয়াদী কাজ করতেছে, বারবারে বলা সত্ত্বেও সে কাজটি সম্পন্ন করতেছে না। তাই এলাকার জনগণের খুব অসুবিধা হইতেছে যানবাহন চলাচলের। কিন্তু এদেরকে শীঘ্রই এই রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য আমি সুপারিশ করিতেছি, যাতে জনগণের উপকার হয়। অন্যদিকে মানিকগঞ্জ জেলা এলজিইডির সহকারী প্রকৌশলী শিমুল গোলদার মুঠোফোনে জানান, তেলের সংকট সহ কিছু সাময়িক সমস্যার কারণে কাজটি বন্ধ রয়েছে। ঠিকাদারকে বিষয়টি জানানো হয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। গত 10 তারিখে আমার নামে আমার বিরুদ্ধে কিছু সরকারি টয়লেট ও যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে কিছু অর্থ নেওয়ার অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই অভিযোগের কোনো ভিত্তি নাই। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।